إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شرك له ولا شبيه له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا ونبينا ونذيرنا وبشيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمد عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اهبطوا منها جميعا وإما يأتينكم
মুআজ্জাল মুহতারাম, সম্মানিত উলামায়ে কিরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার সম্মানিত যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থান তথা আমার একান্ত সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর পবিত্র মহান রাজ দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে আমাদের এই অঞ্চলে কত মানুষ থেকে আল্লাহ তাআলা তার দরবারে সবার আগে আমাদেরকে আসা বসা দুই চারটি কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুল শুকর আদায় করা দরকার। হ্যাঁ, কালিমাতুল শুকর আদায় দরকার। আমরা কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য দুরূদ ও সালাম আমাদের এই প্রান্ত থেকে আমরা জানাই। আমরা পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহর প্রশংসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালামের পর দুনিয়ায় যত মুমিন মুমিনাত হক কথা বলার কারণে জীবন দিয়েছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে যাতে শাহাদাতের মর্যাদা দান করেন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর এমনিতে আমাদেরকে ছেড়ে দেন নাই। আমাদেরকে তিনি তার একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। এই জন্য জান্নাতে রাখার জন্য আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন নাই। যদিও জান্নাত এবং জান্নাতের মধ্যে তাদেরকে রাখা হয়েছে এই জন্য যে যাতে করে শয়তানের সাথে পরিচয় করে দেওয়া যায়। শয়তান যে মানুষের প্রকাশ্য শত্রু, আদব ও মুমিন প্রকাশ্য শত্রু, এই জিনিসটা শয়তানের সাথে পরিচয় করে দেওয়ার জন্যই আদম হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে রেখেছিলেন। এক প্রকারে গিয়ে যখন শয়তান জান্নাতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে গন্ধম খাওয়াইয়া তাদের লেবাস পোশাক সব খুলে ফেললেন, আদম হাওয়া আলাইহিস সালাম দুজন পুরোপুরি একদম বস্ত্রবিহীন হয়ে গেলেন। আহা, তখন আল্লাহ তাআলা বলেন, আদম হাওয়া, এবার দেখো এই যে শয়তান এটা তোমাদের সাথে দুনিয়াতে যাবে। এই দুনিয়াতে যাওয়ার পরে এই শয়তান তোমাদের কতটুকু শত্রু এবার চিনে নাও। এই চিনার জন্যই জান্নাতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিয়েছেন। ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেন ওকে পরিচয় হয়ে গেল। এরপর তিনি বলেন এবার যাও। কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قُلْ اهْبِطُوا مِنْهَا جَمِيعًا وَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। মাইকের আওয়াজ যতটুকু যায় সবাই একটু আল্লাহ তাআলার মহান রবের কথাকে একটু কান দিয়ে শুনি। ভাই আমার সম্মানিত বোনেরা, একটু কান দিয়ে শুনেন। আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করার সময় কি বলেছেন? قُلْ اهْبِطُوا مِنْهَا جَمِيعًا, ও আদম হাওয়া ও সাথে শয়তান। তাফসীরকারগণ বলেছেন এখানে শয়তানকেও শামিল করেছেন। একটু তোমরা নেমে পড়ো। আল্লাহ তাআলা বলেন বললাম, আমরা বললাম ইহবিতু, তোমরা নেমে পড়ো। মিনহা আই মিনাল জান্নাহ, জান্নাত থেকে নেমে পড়ো। জামিআ, একসাথে। ওয়া ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, অতঃপর আমার পক্ষ থেকে হিদায়াত যাবে তোমাদের কাছে। বিভিন্ন প্রকারের আদেশ, বিভিন্ন প্রকারের অর্ডার, বিভিন্ন প্রকারের আইন ধারা তোমাদের কাছে যাবে। ওয়া ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার এই হিদায়াতের, আমার এই অর্ডারগুলোকে মেনে নেবে, জীবনের সাথে খাপ খাওয়াইয়া নেবে, তার জীবনের সাথে জীবন পরিচালনার
লাগান যে ব্যক্তি এই ওয়াদাগুলোকে মেনে নেবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তার কারণ নাই। কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলার যে ওয়াদাগুলো দুনিয়াতে প্রেরণ করেন সেই ওয়াদাগুলো যদি আমরা পালন করি আমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই। বাইরে আমার এইভাবে কালিমায়ে তাওহীদের পরে আমাদের উপরে আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাআলা সূরা বাকারার 110 নম্বর আয়াতে বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া আকিমুস সালাতা, শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? বলছে তোমরা যাও, আমি তোমাদের জন্য হেদায়েত পাঠাবো, এটা তোমরা অনুসরণ করলেই তোমাদের মুক্তি। আশা শুরু করলো আকিমুস সালাতা, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, আর সম্পদশালী যারা শতকরা 2.5% হারে যাকাত দাও, যাকাত প্রদান করো। এইভাবে আল্লাহ তাআলা দুইটা লেখ জারি করে দিলেন। তারপর বললেন ওয়া তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন, আমার কাছে তোমাদের সবাইকে আসতে হবে। সেই আশার মধ্যে তোমরা তোমাদের এই আগাম দিনের জন্য তোমরা তোমাদের এই আগাম জমা বেন এই জমা এখানে পাওয়ার জন্য তোমরা আগাম আমার কাছে পাঠিয়ে দিবে। যাহা কিছু পাঠাও ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম, তোমাদের নিজের আত্মাকে সন্তুষ্ট করার জন্য, নিজের আত্মার শান্তির জন্য তোমরা যাহা কিছু প্রেরণ করবে মিন খায়রিন, ভালো জিনিস থেকে তাজিদুহু, হ্যাঁ ভাই তাজিদুহু, তোমরা পাবে। তাজিদুহু, তোমরা তা পাবে, যাহা কিছু প্রেরণ করো ইনদাল্লাহ, আর নিকটে আল্লাহ তাআলার নিকটে তোমরা পাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিঃসন্দেহে আল্লাহ তাআলা দুনিয়ায় কে কতটুকু সম্পদের মালিক, কতটুকু আল্লাহ তাআলার জন্য ব্যয় করে, আর আপনাকে প্রশান্তির জন্য কতগুলো প্রেরণ করা দরকার এটা আল্লাহ তাআলা জানেন এবং দেখেন। তা'মালুনা বাসীর, কে কতটুকু সম্পদশালী মসজিদে দান করে, দেখা যায় তার সে 100 টাকা সাপ্তাহিকভাবে দান করতে পারবে, কিন্তু সে দান করে 5 টাকার কয়েন একটা। আপনি যখন দান করবেন এই সব দানগুলো কিয়ামতের দিন মুসিবতের সময় আপনার নফসকে পরিতুষ্ট করার জন্য এই সব কিছু আপনি আল্লাহ তাআলার কাছে জমা হিসাবে পেয়ে যাবেন। ভাইরা আমার, এইভাবে আরেকটা আইন জারি করতে গেল, নামাজের আইন জারি হলো, ভালো কথা। যে ব্যক্তি, আমি বিস্তারিত বলার মতো কোনো সময় আমার হাতে নাই, আমি কিন্তু আজকে শুধু আপনাদেরকে একটু দিক নির্দেশনা দিব যে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন। এইভাবে যে আমরা বলছি আকিমুস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করো, আপনি নামাজ পড়বেন, আপনার সন্তান সন্ততি নামাজ পড়বে, আপনার স্ত্রী পুত্র পরিবার সবাই নামাজ পড়বে, এট এ টাইম সবাই নামাজ পড়বে। অর্থ নামাজকে প্রতিষ্ঠা করলেন, আপনি নামাজ পড়তে আসলেন, সবাই বাড়িতে ঘুমায়, কি আপনার স্ত্রীও ঘুমায়, আপনার ছেলে মেয়ে সবাই ঘুমায়, আপনি নামাজ পড়তে আসলেন, এটা নামাজ প্রতিষ্ঠা নয়। আর যে ব্যক্তি ফজরের জামাতে শামিল হয় না, ভাই আমার এই কথাটা মন দিয়ে শুনেন, সেই ব্যক্তি ফজরের জামাতে শামিল হয় না, সেই ব্যক্তি মুসল্লির মধ্যে পড়ে না। আসল নামাজি, প্রকৃত নামাজি, প্রকৃত মুসল্লি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি ফজরের জামাতে শামিল হয়। তাহলে দেখেন আমরা এই জিনিসটা কয়জনে করি ভাই? আমি এই জিনিসটাই আজকে দেখাবো যে আল্লাহ তাআলা যে আমাদেরকে দিয়েছেন আমরা কতটুকু সেটা মান্য করি। আমরা যারা ফজরের জামাতে শামিল হই, আমরা শুধু তারাই শুধু আল্লাহ তাআলার এই আইনগুলো পালন করি। আর বাকি ওলারা চাই ওয়াক্ত পড়েন, হ্যাঁ এশার জামাতের কথাও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে, এর ভিতরে আসরের জামাতের গুরুত্ব আছে, কিন্তু সবচেয়ে মুশকিল হলো ফজরের জামাত। ফজরের জামাতে যেদিন জুমার নামাজের সমান মানুষ আসবে, সেই দিন এই জমিনে আল্লাহ তাআলা নিজেই ইসলাম প্রতিষ্ঠা করে দিবেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জুমার জামাতে যতজন, ফজরের জামাতেও ততজন। বাইরে আমার এইভাবে আরেকটা আইন আল্লাহ জারি করলেন, সেটা হলো সূরা বাকারার 183 নম্বর আয়াত। এই আয়াতের ওয়াজনে শুনতে শুনতে আপনারা বেহুশ। কি শুনতেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। আর সামনে আমি বলবো না, কারণ আমরা এখন সময় নেই। আমি শুধু এখন দেখতেছি যে উপর থেকে কি আসতেছে। আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যে উপর থেকে আপনাদের প্রেরণ করলো, আমরা তাদের বংশধর। কি দিচ্ছে আল্লাহ তাআলা উপর থেকে? রমজানের রোজা দিয়েছে। আমরা কতজন আমরা রোজা রাখি? রোজা রেখে আমরা কতজন পবিত্র থাকি? রোজা রেখে আমরা কতজন ইবাদত করি, পরনিন্দা করি? আমাদের রোজাটা কতটুকু হয়েছে? এটাই হলো আমার আজকে এই রমজানের কথা বলার উদ্দেশ্য। বাইরে আমার এরপরেই আল্লাহ তাআলা বলেন, তোমরা যেরকম তোমাদের কিছু পছন্দের ব্যাপার আছে, আমারও তো তেমন পছন্দের কিছু ব্যাপার আছে। রমজানের রোজা দিয়েছি, তোমরা সবাই সুন্দর মতো, তারপরেও হোক না হোক, ভালো হোক মন্দ হোক, 100 হোক কম হোক, কি তোমরা রমজানের রোজা পালন করো, সবাই পালন করো রমজানের রোজা। এই ব্যাপারে তোমাদের কারো কোনো সমস্যা নাই। কিন্তু যখনই আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, ও বনি আদম, জমিনে দেখেছো, জমিনে গেলে শয়তানকে যে তোমাদের সাথে প্রেরণ করছি, এই শয়তান হলো তোমাদের জন্য পরীক্ষা কেন্দ্র। সময় সময় শয়তানের সাথে তোমরা যুদ্ধ করতে হবে। শয়তান এবং শয়তানের পক্ষ যারা অবলম্বন করে, তাদের সাথে তোমরা যুদ্ধ করতে হবে। কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। এর আগে আয়াতে কি বলছে? কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে ফরজ করা হয়েছে। এই ব্যাপারে কারো তেমন কোনো সমস্যা হয় না, বরং হোয়াইট হাউসে পর্যন্ত ইফতার মাহফিল হয়। কিন্তু 216 আয়াত, একই সূরা, একই কোরআন, একই কোরআনের একই সূরা। 183 নম্বর আয়াতে বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, এই নিয়ে কোনো ভেজাল নাই। কিন্তু কুতিবা আলাইকুমুল কিতাল, যখন বলে যুদ্ধকে ফরজ করা হয়েছে, আল্লাহ লাকুম, এটা তোমাদের জন্য হয়তো দেয়া যায় একটু অপছন্দের ব্যাপার হতে পারে। আসা ওয়া হুয়া খায়রুল লাকুম, অপছন্দের ব্যাপার হলেও এর মধ্যেই কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা বলেন আসা আন তুহিব্বু শাইআন, এমন আছে অনেক বস্তু এমন আছে যে বস্তুটা তোমরা খুব পছন্দ করো, ওয়া হুয়া শাররুল লাকুম, এটা তোমাদের জন্য ক্ষতিকর। হ্যাঁ, কাপড় একদম কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা, কোনো ভেজাল নাই। হক কথা বললেই তো শত্রু, হক কথা বললেই আপনার হবে শত্রু। কদমে কদমেই ভুল, কদমে শত্রু। তাহলে আপনি চলবেন কেমনে? যেমন এরকমের মধ্যে আমি একজন, কদমে ভুল, কদমে যারা হক কথা বলতে গেলে ওর গায়ে লাগে। এই এখন দোয়া করেন যে কথাগুলো বলি, সেই কথাগুলো যাতে আমি আমল করতে পারি। কারণ আমি যদি আমল করতে না পারি, জাহান্নামে আমাকেই গরুর মতো, মরা গরুর মতো টেনে নিয়ে জাহান্নামে ফেলে দেবে ভাই। তাহলে দোয়া করেন আগে যে কথাগুলো বলি, সেই কথাগুলো যাতে আমি আমল করতে পারি। ভাইরা আমার, এই জন্য বলেন আসান তুহিব্বু শাইআন, এমন কত কিছু আছে, যেমন আপনি গরুর চর্বিগুলো খাইতে আপনার অনেকে ভালো লাগে, কিন্তু এই চর্বিগুলো খাইলে আপনার হৃদয়টা আটকা পড়বে। অনেকে আছে চর্বি পাক করার সময় চুলের উপর থেকে চর্বিগুলো লই খায়, এর কাছে অনেক ভালো লাগে। আমার কাছে নমুনা এক্সাম্পল আছে। কিন্তু এই চর্বিগুলো যদি আপনি বেশি খাইতে একসময় দেখা যায় আপনার হার্ট ব্লক হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন এই যুদ্ধকে তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। যদিও একটু খারাপ লাগে, যুদ্ধে গেলে প্রাণপাতও হইতে পারে, গাজীও হইতে পারে। গাজী হলে তোমার কত সম্মান, প্রাণ চলে গেলে তোমাদের দোয়া করা হবে তোমাদের জন্য আগাম। কি এইভাবে গিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়া শাররুল লাকুম, তোমাদের পছন্দের জিনিসটা তোমাদের হয়তো বিপরীত হতে পারে। তোমাদের কি পছন্দের জিনিসটা তোমাদের শরীরের জন্য, রাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়ালামু, আল্লাহ তাআলা জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা কিন্তু তা জানো না। ভাইরা আমার, এইভাবে আল্লাহ তাআলা বলেন আমারও পছন্দের জিনিস আছে, তোমাদের যেমন পছন্দের বিষয় আছে,
যেমন আমারও কিছু পছন্দের বিষয় আছে। আল্লাহ তাআলা বলেন আমার পছন্দের বিষয় হলো সূরাতুস সাফ 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বলেন আমি আমার পছন্দের আমার মহব্বতের বস্তু হলো তোমরা এমন ভাবে শীষাঢালা কাসিরের মতো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে শীষাঢালা কাসিরের মতো, যেমন কাসির নড়ে না এইভাবে তোমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। আমরা কি করি ভাই? এই আইনগুলো যে আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন আমরা কি এগুলো পালন করি? হ্যাঁ, যেখানে মিষ্টি আছে সেখানে দৌড় দেই, যেখানে তিতা আছে তার কাছেও যাই না। একই কোরআনের আয়াত 183 আয়াতে বলেছে রমজানকে ফরজ করছে, এটা সবাই মানে। একই সূরা 216 নম্বর আয়াতে বলছে যদি তোমার আল্লাহর কথাগুলো বলতে গেলে তোমার সমস্যা দেখা দেয়, বাধার সৃষ্টি হয়, সেখানে তোমাকে লড়তে হবে। এখানে আসলে বলে যে জঙ্গি, কি জঙ্গি, এখানে আসলেই বলে জঙ্গি, এখানে আসলেই বলে আরো কত কিছু। কি এইভাবে আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো একটাই, যে আমরা আল্লাহ তাআলার বিধানের কতটুকু মান্য করি। আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু, তোমরা সবাই আঁকড়ে ধরো। কি ভাই? তোমরা সবাই আঁকড়ে ধরো বিহাবলিল্লাহি জামিআন, বিহাবলিল্লাহি আল্লাহ তাআলার রশিকে, আল্লাহ তাআলার রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। জামিআন একত্রিত হয়ে, ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। আল্লাহ তাআলা এই আইনকে নাযিল করেছেন তোমরা আল্লাহর কোরআনকে সবাই একসাথে চাপড়ায় ধরো। মৌমাছি যেরকম কুইন, রানী মৌমাছিকে যেরকম ধরে, একটা মৌমাছি আর রানী মৌমাছি একটা যদি এক জায়গায় বসে তখন অন্য মৌমাছিগুলো কি করে? সবগুলো ওখানে জমাট বাঁধে না? তোমরা এইভাবে ওয়াতাসিমু, সবাই মিলে চাপড়িয়ে ধরো আল্লাহর কোরআনকে, বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। বনের যে পশুরা যখন একসাথে চলে তখন তাকে বাঘে খাওয়া দেয় না, ছাগলগুলো যখন এক জায়গায় একসাথে চলে তখন বাঘগুলোকে খাওয়া দেয় না। ও ভাই, আমি দেখেছি পিঁপড়া আছে না, পিঁপড়া যখন সবগুলো এক জায়গায় থাকে একটা ব্যাঙ পিঁপড়াকে খাওয়া দেয় না। যখনই এই পিঁপড়া একটা পিঁপড়া দূরে সরে আসে তখনই ওই ব্যাঙ তাকে করে খাবার খেয়ে ফেলে। তার কারণ হলো ব্যাঙ মনে করে এই পিঁপড়ার সবগুলো যদি আমাকে ধরে আমার দ্বারা কিন্তু বাঁচা সম্ভব না, এই জন্য ব্যাঙ এই পিঁপড়ার উপরে মানে আঘাত করে না, ধুলির ভিতরে ব্যাঙ খায় না, ওই একটা দূরে আসে তাকে তখনই খেয়ে ফেলে। এইভাবে যখন বন্যা আসে, পানির বন্যার মধ্যে যখন আপনি দেখবেন পিঁপড়ারা যখন ভাসে তখন দেখবেন পিঁপড়া একদম গোল হয়ে এক সাক হয়ে এতগুলো পিঁপড়া একসাথে একটা চামড়ায় ধরে রাখছে। এইভাবে আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি আয় হাবলিল কোরআন, এই কোরআনের রজ্জুকে, কোরআনের রশিকে তুমি এমন ভাবে ধারণ করো, ওয়ালা তাতাফাররাকু বি, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। এমনি ভাবে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে যেমন বলেছেন তেমন 105 নম্বর আয়াতে বলেছেন আমার পছন্দের কিছু বস্তু আছে তোমরা ওইগুলোতে ইগো করো না। অপছন্দের বস্তু কি? ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে গেছে কোরআন থেকে, একজন একদিকে চলে গেছে, দলের উপদলে ভাগ হয়ে গেছে। এইটাই এই দল হতে ওই দল হতে, ওই দল হতে ওই দল, আসলে হলো কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ভাই আল্লাহ বলছে তোমরা সবাই মৌমাছির মতো একসাথে ধরো আল্লাহর কোরআনকে, ধরে কোরআনকে তোমার এই জমিন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একবার আল্লাহ তাআলার, হালালাহুল খালকু ওয়াল আমর, ও যেটা সৃষ্টি যার আইন চলবে তার। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা কাল্লাযীনা তাফাররাকু ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, ভিন্ন ভিন্ন হয়ে গেছে, তাদের মতো হয়ে না। ওয়াখতালাফু, এবং মত পার্থক্য করো না। মিন বাদি মা জাআতুমুল বায়িনাতু
এই আমার পক্ষ থেকে এত সুস্পষ্ট প্রমাণাদি পাইয়ে না তো কি সুস্পষ্ট প্রমাণাদি আসার পরে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। এই জিনিসটা আমার পছন্দ। এটা কি হলো ভাই? ওই জান্নাত থেকে নামার পরে আস্তে 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 আমাদের দিকে এই বিধানগুলো দিয়ে দিতেছেন আল্লাহ তাআলা। আর বিধানগুলো দিয়ে দেখতেছেন কে কার এই বিধানগুলো পালন করে আর কে এই বিধানগুলো পালন করে না। এই জন্য আল্লাহ তাআলা এই জন্যই সূরা বাকারা 208 সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আয়াতটা আপনারা সবাই জানেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কতগুলো বিধান তোমাদেরকে দিয়েছিলাম এগুলো তোমরা ভালোভাবে ধারণ করো। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সূরা বাকারা বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। পরিপূর্ণ যদি প্রবেশ করে তাহলে একজনের টান দিলে এইভাবে দেখেন, এইভাবে যদি টান দেয় তাহলে এটা ছুটবে না। কিন্তু যদি আপনি ইসলামের ভিতরে একটু সামান্য প্রবেশ করলেন আর কেউ টান দিলে সাথে সাথে ছুটে যাবে, এইভাবে টান দিলে ছুটে যাবে। আপনাকে ঢুকতে হবে, পুরোপুরি ইসলামে ঢুকতে হবে। ইসলামে উদখুলু ফিস-সিলমি কাফা। ও ভাই, এই পর্যন্ত একটা হাদিস বলি নাই। অনেকেই হাদিস বললে বলে যে এটা আপনাদের তৈরি করা হাদিস, এটা অমুক জায়গায় নাই। এই জন্য আজকে হাদিস কম হবে। আল্লাহর কোরআন হলো প্রথম দলিল। আরে প্রথম দলিল যদি আপনি একটা কাজ করা যায় তাহলে দ্বিতীয় দলিল পরে নেব। দ্বিতীয় দলিলকে তো আমরা অস্বীকার করছি না। দ্বিতীয় দলিল পরে আগে প্রথম দলিল শুরু হোক। সূরা বাকারা 208 নম্বর আয়াতে আমি সবগুলো বলছি, আমার এই সব কথাগুলো ইউটিউবে চলে যাবে। আপনারা একটা একটা করে খুলে দেখবেন আমার এই কথাগুলো ওই আয়াতে কোরআনে ওই জায়গায় আছে কিনা। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের জন্য ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাকরাবু, পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের জন্য সুস্পষ্ট, একেবারে স্পষ্ট তোমাদের শত্রু ভাই। এইভাবে কত আইন আসলো, কত আইন গেল, আমরা কে কতটুকু মানলাম। আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছাকাছিও যেও না, জিনার কাছেও যেও না। ইন্নাহু ফাহিশাতুন ওয়া সাআ সাবিলা, এই জিনা হলো একটা ফাহিশা, এটা একটা অশ্লীল পন্থা এবং এটা একটা খারাপ পদ্ধতি। ওয়াসাআ সাবিলা, একদম মন্দ পন্থা। ভাইরা আমার, মহিলাদেরকে উদ্দেশ্য করে সূরা আহজাবের 33 নম্বর সূরার 33 নম্বর আয়াত খুব সুন্দর মিল রয়েছে। সূরার নম্বর 33, আয়াতের নম্বর 33, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, ও আমার নারীরা, তোমরা কি করো না, ওয়ালা তাবাররুজনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে মিলে থাকবে। করনা তো মিলিত হওয়া, হজের করা মানে যেখানে উমরা এবং বড় হজ, উমরা এবং হজ একসাথে করে, এটাকে বলা হয় করন। মানে দুইটা শিংকে বলা হয় করন। যুলকারনাইন, এইভাবে যে তোমরা তোমাদের ঘরেই তোমরা মিলে থাকো, ঘর থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যেই থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগে মহিলারা যেমন হাঁটার সময় থাম থুম করে হাঁটে, মায়ের আওয়াজ দিয়ে হাঁটে, যাতে করে ছেলেরা তাদের দিকে তাকায়, এরকম করে তোমরা চলিও না। এইভাবে সকল আইন আসার পরে আইন জারি হওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, তোমরা এই সবগুলো যদি তোমরা পালন করো,
ফালা কাউফুন, প্রথম যে আয়াত দিয়ে আমি শুরু করলাম, কুল নাহবিতু মিনহা জামিআ, নামো হে আদম হাওয়া, হ্যাঁ, ওয়া ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া, আমি আমার পক্ষ থেকে তোমাদের নিকটে হাদি প্রেরণ করব, হেদায়েত নাযিল করব, যে ব্যক্তি এই হেদায়েতের অনুসরণ করবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। ও ভাই, এবার আসেন আল্লাহ তাআলা পবিত্র কালামে আরেকটু কি সুন্দর করে বললো দেখেন। আমরা বলি কি অমুক ভুলে আছে, অমুক শুদ্ধে আছে, এই ব্যক্তি ভুলের মধ্যে আছে, তুমি কি বললেই হবে নাকি যে তুমি শুদ্ধের মধ্যে আছো? এই ব্যাপারে ইহুদি এবং নাসারা দুইটায় ঝগড়া লাগতো। সূরা বাকারার 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারার 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ইহুদিরা বলে খ্রিস্টানদের কোনো ভিত্তি নাই, তোরা বিভ্রান্ত, তোরা ভ্রান্ত। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, আবার নাসারারা বলে ইহুদিদের কোনো ভিত্তি নাই। ইহুদিরা বলে নাসারার কোনো ভিত্তি নাই, ভিত্তি মানে কি, দলিল পত্র কিছু নাই, তোরা ভুয়া। আমরা মুসা আলাইহিস সালামের বংশধর, আমরা মুসা আলাইহিস সালাম আমাদের নবী, উনি সঠিক। ঈসা আলাইহিস সালামের জন্ম এমনি, আপনারা তো আরো লুৎফুর রহমান সাহেবের এলাকার মানুষ, আপনারা যেগুলো আমার থেকে ভালো জানেন। ঈসা আলাইহিস সালামের জন্ম মরিয়ম আলাইহিস সালামের কাপড়ের কোটে কি, ঈসা আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম কাপড়ের কোটের মধ্যে ঘু দিল, দেওয়ার সাথে সাথে ঈসা আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের গর্ভে আসলেন। এইভাবে তারা বলে যে ঈসা আলাইহিস সালাম কি জন্মের ব্যাপারে তারা প্রশ্ন করে যে এটা জন্ম সঠিক না। ইহুদিরা নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আমরা বলি নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এইভাবে ওয়াকালাতিল ইয়াহুদু, ইহুদিরা বলে লাইসাতিন নাসারা আলা শাই, মুসা আলাইহিস সালামের বংশের লোকেরা বলে ঈসা আলাইহিস সালামের বংশগতদের কোনো দলিল নেই, তোরা ভালো না। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, নাসারারা বলে ইহুদিদেরকে বলে যে তোদের কোনো ভিত্তি নাই। ওয়া হুম ইয়াতলুনাল কিতাব, অথচ তাদের দুইজনের প্রতি কিতাব নাযিল হয়েছিল, তারা কিতাবকে তেলাওয়াত করে। এখন আসে এই দুইটার মধ্যে আসলে সঠিক কে? একটা কিন্তু ভুলে আছে আর একটা সঠিক আছে। মুসা আলাইহিস সালাম আগে আসছেন, মুসা আলাইহিস সালাম যখন আসছেন তখন তাওরাত কিতাব চলছিল। যখন ঈসা আলাইহিস সালাম আসছেন তখন মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব মোটামুটি বাতিল। এই জন্য ইহুদিরা ভ্রান্ত, খ্রিস্টানরা ঠিক আছে। কিন্তু যখন মিন বা'দ ইসমুহু আহমদ, হ্যাঁ, সূরা সফে আল্লাহ বললেন আহমদ যখন এসে যাবে তখন সব বাতিল। কি ভাই, যখন আহমদ এসে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে গেছে তখন পূর্বের সব বাতিল হয়ে গেছে। এমনই ভাবে তখন আল্লাহ তাআলা বলেন কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম, একজন আরেকজনকে বলে মন্দ, আরেকজন আরেকজনকে বলে মন্দ। এইভাবে যারা শিক্ষিত তারা তো বলে, যারা কিছুই জানে না তারাও বলে লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম, তাদের কথা যারা কিচ্ছু বুঝে না তারাও বলে। কি ভাই, আমাদের এলাকায় কত মানুষ আছে না বলে ওরা ভ্রান্ত, ওরা ভ্রান্ত, ওরা ভ্রান্ত। তুমি কি কইলেই বলি, হ্যাঁ, আমরা সঠিক পথে আছি। তখন আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াহকুমু বাইনাহুম, আল্লাহ তাআলা বিচার করে দেবেন। ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিবসে তাদের মাঝে আল্লাহ বিচার করে দিবেন। বিমা কানু বিহি ইয়াখতালিফুন, তারা যাহা নিয়ে মতানৈক্য করতেছে তাদের বিচার কার কাছে হবে? আল্লাহ তাআলার কাছে। ভাই বলেন কার কাছে হবে? আল্লাহ তাআলার কাছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে যেই কোরআন দিয়েছি তোমরা যদি সেই কোরআন অনুযায়ী চলো, সেই কোরআন অনুযায়ী যদি তোমাদের জীবন পরিচালনা করো তাহলে তোমরা হবে কামিয়াব, আর যদি পরিচালনা না করো তোমরা হবে কি? গুমরাহ। দেখেন ভাই, সৌদি আরব বর্তমানে দেখেন আপনি, সৌদি আরবে যারা এই যে বাদশার পক্ষে আছে, বাদশাকে সাফাই গায়, এরা কিন্তু ভ্রান্ত। কারণ তারা সিনেমা হল দেয়। এই সৌদি আরবে সিনেমা হল, এই সৌদি আরবে নাচ গান এখন জায়েজ করে দিয়েছে।
যে সরকার মসজিদে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর ইমাম বলেছে যে ভাই যে তোমরা যে এইভাবে নাচ গান সিনেমা যখন এই যে পরিচালনা করো এটা তো হক নয়, এটা তো বাতিল, সাথে সাথে অ্যারেস্ট, সে ব্যক্তি এখনো জেলের ভিতরে আছে। তাই ওই সৌদি আরব থেকে আমার কথাগুলো ভাই শোনেন ভাই, আমি হয়তো দেখা যায় আজকের পরেও আপনি মাগরিবের সময় শুনবেন যে হয়তো আমি নাই, মাইকে আওয়াজ দিতেছে যে অমুক নাই চলে গেছে, কিন্তু আমার কথাটা শোনেন। সৌদি আরবের থেকে ওই দেশে থেকে যারা সেই সালমানের পক্ষ অবলম্বন করে, দালালি করে, তারা কিন্তু ভ্রান্ত। আর যারা বলে যে তুই ভ্রান্ত সালমান, তুই যা করতেছিস সেটা ঠিক না, আল্লাহর কোরআন রাসূলের আদর্শ এটা নাই, এটা কিন্তু সঠিক। এবার আসেন তার বিপরীতে আসেন আফগানিস্তানে যারা সরকারের পক্ষ অবলম্বন করে, ইসলামী রাষ্ট্র। আজকে আমি ফেসবুকে দেখেছি তালেবান সরকার বলছে যে এই দেশের মধ্যে সুদ প্রথা, ব্যাংকিং ব্যবস্থা সুদ প্রথা চলবে না ভাই। এবার আসেন ওইখানে হলো সরকারের পক্ষ বললে সে ভ্রান্ত, সরকারের যে বিরোধী তারা হলো সঠিক পথ। আফগানিস্তানে আসলে আবার দেখেন যারা সরকারের পক্ষ অবলম্বন করে ইসলামী রাষ্ট্রের পক্ষে তারা হলো সঠিক, আর যারা ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করে তারা হলো ভুল। এই জন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে দিয়েছি উত্তম আদর্শ। কি ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো আদর্শ, হলো উত্তম আদর্শ। এখন আমরা যারা অমুকের আদর্শের পিছে দৌড়ি, অমুকের আদর্শের পিছে দৌড়ি, ও ভাই বিকেলে রাতে আর দুদিন পরে হয়তো আমি মারাও যাইতে পারি, কিন্তু আমার এই কথাটা খেয়াল করেন, বিশ্বনবীর আদর্শ ছাড়া আর বাকি যত আদর্শ আছে সব হলো কুফরি আদর্শ ভাই। আমরা আস্তে 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 এগুলো থেকে আমরা একটু সরে যাই ভাই, না হয় আল্লাহ তাআলা যে ঘোষণা ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই আয়াতের হুকুমের মধ্যে আপনি আমি বলবো না ভাই। কি মওত থেকে পালাইবেন? মওত থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা সূরা জুমার ৮ নম্বর আয়াতে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ালা ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। এরপরে ৮ নম্বর আয়াতে বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, ওলে নবী আপনি বলুন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা এমন জিনিস থেকে তোমরা ফেরার করো, তোমরা ফেরার করে চলে যাও, পিছন ফিরে চলে যাও। বা ইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু থেকে তোমরা পালাও। কুল ইন্নাল মাউতাল্লাযী, হে নবী আপনি বলুন ইন্নাল মাউতা, নিশ্চয়ই মৃত্যু থেকে, তাফিরুনা তোমরা পিছপা হয়ে চলে যাও, তাফিরুনা মিনহু, এই মৃত্যু থেকে তোমরা পালাও। বা ইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদেরকে জাবড়াইয়া ধরবে। কি? এই মৃত্যু তোমাদেরকে জাবড়াইয়া ধরবে। তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, তারপর তোমাদেরকে এমন এক সাক্ষীর দিকে নিয়ে যাবে, এমন এক উপস্থিতির দিকে নিয়ে যাবে। তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুল গায়ব এক অদৃশ্য জগতে তোমাদেরকে নিয়ে যাবে এবং উপস্থিত হবে সেখানে সবাইকে শাহাদা। ওয়ায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে তোমরা সামান্য কিছু পাওয়ার জন্য বিশ্বনবীর আদর্শকে তোমরা যে ভুলে গিয়েছিলে, এই আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুনাব্বিউকুম, আমি তোমাদেরকে সংবাদ দান করব। নাবার তো সংবাদ দেওয়া একটা সূরাই আছে, সূরা নাবা 30 নম্বর পারার প্রথম সূরা। আল্লাহ বলেন ওয়ায়ুনাব্বিউকুম, আমি তোমাদেরকে সংবাদ দেব বিমা কানু ইয়াকসিবুন, তোমরা যাহা অর্জন করেছো। ওয়ায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এই আয়াতে আছে বিমা কুনতুম তা'মালুন, আর আয়াতে আছে বিমা কুনতুম তাকসিবুন। এইভাবে ভাই মৃত্যু থেকে আপনি রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। মৃত্যু আসার পরে আমার সময় শেষ, হাত বেঁধে পা বেঁধে যখন উলঙ্গ অবস্থায় জাহান্নামে ফেলবে,
সুযোগ যদি হয় আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার বাণী যাহা আল্লাহ তাআলা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, এইগুলোকে যদি আপনি সুন্দরভাবে যদি পালন না করেন, আপনাকে যে জাহান্নামে পালাবে, ওই জাহান্নামে পালানোর সময় আপনার পরনে কাপড় থাকবে না, সুফাতান উরাতান গুরলান, পায়ে জুতা থাকবে না ভাই, পরনে কাপড় থাকবে না। আপনি যে মুসলমানি করাইছে, আপনাকে মুসলমানি করানি, ওটাও থাকবে না, ওটাও আপনি আগের মতো ভাবে উঠবেন, জন্ম যেভাবে ওইভাবে আপনি উঠবেন। এরপরে যে ব্যক্তি নেককার তাকে কাপড় পরানো হবে, আর যে ব্যক্তি বদকার তাকে উলঙ্গই জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি অন্ধ করে, আহা, সূরা তাহা 124 নম্বর আয়াত বাড়ি দিলে ভালো করে দেখবেন, যে অন্ধ করে যে তুলবে সেখানে বলবে যে কে রে অমুক, ইয়ে ভাই তোর অবস্থা, আমি তো চোখে দেখি না, তো তুই বাবা ওরা আমিও তো চোখে দেখি না। এই সব আদার খেলা সেখানে, কারণ দুনিয়ায় তাকে আল্লাহ তাআলা কোরআনের বাণী শুনিয়েছে, সে দুনিয়ায় শুনে নাই। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, কত কথা। আল্লাহ তাআলা আমাদেরকে নয়, সবার আগে আমাকে আল্লাহ তাআলা এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন, আমিন ভাই। এরপরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন, আমিন। সমস্ত দুনিয়ার সব মুসলমানকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।